দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে ৬৩ পৃষ্ঠার আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আর আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ৪, ৫, ৬ এই তিনটি প্রশ্নের খুব সহজ সমাধান। প্রথমে যদি আমরা প্রশ্নটা পড়ি, একটি নার্সারিতে ১২০টি গোলাপ ফুল গাছ আছে এবং ১২৭টি গাঁদা ফুল গাছ আছে। ওই নার্সারিতে মোট কতগুলো ফুল গাছ আছে? এই অঙ্কটা একটা যোগের অঙ্ক। সেটা কীভাবে বুঝবে তোমরা? কারণ এই প্রশ্নটার মধ্যে মোট কথাটা আছে। তার মানে ওই বাগানে, ওই নার্সারি মানে হচ্ছে একটা চারা গাছের বাগান, যেখানে চারা উৎপাদন করা হয়। তো একটা নার্সারিতে ১২০টি গোলাপ ফুল গাছ আছে এবং ১২৭টি গাঁদা ফুল গাছ আছে। এই গোলাপ এবং গাঁদা ফুল মিলে মোট কতটি ফুল গাছ আছে সেটাই তোমাদেরকে বের করতে হবে। তো অঙ্কটা তোমরা কিভাবে সাজাবে দেখো। প্রথমে লিখবে ৪ নম্বর অঙ্কটা, গোলাপ ফুল গাছ আছে। যদি তোমরা একটু নার্সারিতে দিতে চাও তাহলে দিতে পারো যে নার্সারিতে গোলাপ ফুল গাছ আছে। গোলাপ ফুল গাছ আছে। গোলাপ ফুল গাছ আছে কতটি? ১২০টি গোলাপ, তার মানে ১২০টি। এরপর দেখো নার্সারিতে গাঁদা ফুল গাছ আছে। তাহলে গাঁদা ফুল গাছ আছে। গাঁদা ফুল গাছ আছে কতটি? ১২৭টি গাঁদা ফুল গাছ। তার মানে আমরা এখানে সংখ্যা নিচে লিখবো ১২৭। এখন এটা নিচে আমরা একটা দাগ দিব। দাগ দিয়ে দাগের নিচে কোন কথাটা লিখব? আমাদের প্রশ্নের যেই কথাটা চাওয়া হয়েছে। তাহলে প্রশ্নের শেষে যেই কথাটা চাওয়া হয়েছে সেটা হলো ওই নার্সারিতে মোট কতগুলো ফুল গাছ আছে। তাহলে আমরা এখানে লিখবো, সুতরাং নার্সারিতে মোট ফুল গাছ আছে। ফুল গাছ আছে। তাহলে এখন আমরা যোগ করে দেব, যেহেতু মোট আছে। তাহলে যোগ করলে ৭-এর সাথে ০ যোগ করলে ৭, ২-এর সাথে ২ যোগ করলে হয় ৪, আর ১ আর ১ ২, ২৪৭টি। তাহলে ওই নার্সারিতে মোট কতটি ফুল গাছ আছে? ২৪৭টি। আর এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপর তোমরা উত্তর লিখে দিবে ২৪৭টি গাছ আছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ৪ নম্বর প্রশ্নটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এরপর যদি আমরা ৫ নম্বর প্রশ্নটা পড়ি, ৫ নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে দেখো। একটি পুকুরে ১২৫টি শিং মাছের পোনা এবং ২৫০টি মাগুর মাছের পোনা ছাড়া হলো। ওই পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো? এটাও একটা যোগের অঙ্ক, কারণ এই প্রশ্নটার ভিতরে মোট কথাটা আছে। তাহলে আমরা লিখব ৫ নম্বরে দেখো, শিং মাছের পোনা ছাড়া হলো। শিং মাছের পোনা ছাড়া হলো। তাহলে কতটি শিং মাছের পোনা ছাড়া হয়েছে? ১২৫টি শিং মাছের পোনা। তাহলে ১২৫। তাহলে আমরা লিখব ১২৫টি। এরপরে মাগুর মাছের পোনা। মাগুর মাছের পোনা ছাড়া হলো কতটি দেখো, এবং ২৫০টি মাগুর মাছের পোনা ছাড়া হলো। তাহলে মাগুর মাছের পোনা ছাড়া হলো ২৫০টি। এখন দেখো দাগ দিবে তোমরা। দাগ দিয়ে দাগের নিচে কোন কথাটা লিখবে? প্রশ্নের শেষে যেই কথাটা চাওয়া হয়েছে। তাহলে প্রশ্নের শেষে চাইছে কি দেখো, ওই পুকুরে মোট কতগুলো পোনা ছাড়া হলো। তাহলে আমরা এই কথাটি লিখব, সুতরাং পুকুরে মোট পোনা ছাড়া হলো। পোনা ছাড়া হলো। যোগ চিহ্ন দিয়ে আমরা যোগটা করে দেব। দেখো ৫-এর সাথে ০ যোগ করলে ৫, ৫ আর ২ যোগ করলে ৭, ২ আর ১ ৩, ৩৭৫টি। তার মানে ওই পুকুরে শিং মাছ এবং মাগুর মাছ মিলে মোট ৩৭৫টি পোনা ছাড়া হলো। আর এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এখন আমরা লিখব উত্তর ৩৭৫টি পোনা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই ৫ নম্বর অঙ্কটা খুব সহজভাবে আয়ত্ত করতে পেরেছো। এরপর যদি আমরা ৬ নম্বর প্রশ্নটা খেয়াল করি, ৬ নম্বর প্রশ্নটা বলা হয়েছে কি দেখো, একজন ফল বিক্রেতা প্রথম দিন ৩৬০ টাকার আম বিক্রি করলেন, দ্বিতীয় দিন ৪৭৫ টাকার আম বিক্রি করলেন। তিনি দুদিনে মোট কত টাকার
আম বিক্রি করলেন। আচ্ছা, এটাও একটা যোগের অঙ্ক। কীভাবে বুঝবে তোমরা? কারণ এই প্রশ্নটার ভিতরে লাস্টে আমাদেরকে মোট কত টাকা আম বিক্রি করা হচ্ছে সেটা বের করতে বললেন। তাহলে কোনো প্রশ্নের মধ্যে যদি মোট কথা থাকে তাহলে আমরা বুঝে নেব এই অঙ্কটা যোগের অঙ্ক। তাহলে দেখো, তিনি প্রথম দিন এবং দ্বিতীয় দিন মোট 2 দিনে কত টাকা বিক্রি করলেন সেটাই কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে অঙ্কটা আমরা কিভাবে সাজাবো? আমরা লিখব প্রথম দিন আম বিক্রি করেন, প্রথম দিন আম বিক্রি করলেন কত টাকার? 360 টাকার। খেয়াল করো, প্রথম দিন 360 টাকার আম বিক্রি করলেন, এই কথাটাকে আমরা একটু গুছিয়ে লিখব। আমরা কি লিখব? যে প্রথম দিন আম বিক্রি করলেন 360 টাকার। এরপর দেখব দ্বিতীয় দিন কত টাকা আম বিক্রি করলেন। এই যে দেখো দ্বিতীয় দিনে, তাহলে প্রথমে নিচে লিখবে তোমরা দ্বিতীয় দিন আম বিক্রি করলেন কত টাকার? 475 টাকার। তাহলে এখানে আমরা লিখব 475 টাকার। এখন এই দুই দিনে তিনি মোট কত টাকার আম বিক্রি করলেন সেটা আমরা বের করব। এখন আমরা দাগের নিচে কোন কথাটা লিখব? দাগের নিচে যেই কথাটা লিখব সেই কথাটা হলো প্রশ্নের শেষে যেই কথাটা চাওয়া হয়েছে। তাহলে দেখো প্রশ্নের শেষে কী চাওয়া হয়েছে? তিনি 2 দিনে মোট কত টাকা আম বিক্রি করলেন। তাহলে এই কথাটাই আমরা কিন্তু দাগের নিচে লিখব। তাহলে আমরা লিখব সুতরাং 2 দিনে মোট আম বিক্রি করলেন। এখন আমরা এটাকে যোগ করে দেব। যোগ করলে কত হয় দেখো, 5 এর সাথে 0 যোগ করলে 5, 7 আর 6 13, 3 হাতে আছে 1, 4 আর 1 5, 5 আর 3 যোগ করলে 8, তার মানে 835 টাকার। তাহলে আমাদের উত্তরটা আসলো কত? উত্তর 835 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের এই 2 নম্বর পর্বে তোমাদের 4, 5, 6 এই 3টি প্রশ্ন খুব সহজেই বুঝতে পেরেছ। আবার তোমাদের সাথে দেখা হবে এই অধ্যায়ের এই পৃষ্ঠার পরবর্তী যে সমস্যা দুটি রয়েছে সেই সমস্যা দুটি নিয়ে। ধন্যবাদ সবাইকে।